আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়েলকাম টু মারিয়ামস কিচেন। আজকে রেসিপি হলো মুরগি দিয়ে মেহেন্দি পোলাও রাইস। কীভাবে উপকরণগুলো দেখুন, কত সুন্দর দেখেন, মাশাল্লাহ। এখন রান্নার উপকরণটা দেখুন। আমি পাতিল নিয়েছি, পাতিলটা গরম হওয়ার পরে আমি 200 গ্রাম তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে 8টা এলাচ দিয়েছি, তারপরে 6টা লং দিয়েছি, 4 টুকরা দারচিনি দিয়েছি, 2টা তেজপাতারে কেটে 4 টুকরা করে দিয়েছি, 2টা স্টার মশলা দিয়েছি। তারপরে তেলটা গরম হয়েছে ভালোভাবে, তারপরে আমি 200 গ্রাম পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটারে লাড়াচাড়া দিয়ে একটু সাদা করে তারপর 2 চামচ লবণ দিয়েছি। লবণটা দেওয়া হলো পেঁয়াজটা নরম হওয়ার জন্য। তারপরে আমি এখন 60টার মতো কাঁচামরিচ দিয়েছি। তারপরে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি 20 গ্রাম রসুন, 40 গ্রাম আদা, কেজিতে মেজারমেন্ট ঠিক রাখবেন। আমি 1 কেজি মুরগি নিয়েছি এখানে। তারপরে মিডিয়াম দেখে একটা টমেটোরে ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপরে দিয়েছি একটা ক্যাপসিকাম। তারপরে আমি এখানে মশলা দিতেছি। এখানে চিকেন কারি মশলা হলো 2 চামচ, আর এমনি কারি মশলা হলো পাউডার 2 চামচ। তারপরে কাশ্মীরি মরিচের পাউডার দিলাম 2 চামচ। তারপরে গরম মশলার পাকি দিলাম 1 চামচ। তারপরে একটু আধা চামচ হলুদ দিলাম। তারপরে 200 গ্রাম দই দিলাম। দইটা যদি ভালো করে লাড়াচাড়া করবেন। দেখেন মশলাটা কষানোর পরে তারপর দিলাম মুরগিটা দিয়ে ভালো করে কষাবেন। মুরগিটা মশলার ভিতরে, মশলার গন্ধটা না থাকে, কাঁচা ভাবটা চলে যায়। দেখেন মুরগিটা কষানো হওয়ার পরে আমি এখন 2 চামচের মতো বড় টেবিল স্পুনের 2 চামচের মতো মেহেন্দি দিয়েছি। মেহেন্দি দিয়ে ভালো করে কষানোর পরে তারপরে দিলাম চাউলটার আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজে রেখেছি। আপনারা আধা ঘন্টা ভিজে রাখবেন। তারপরে 1 কেজি চাউলের 1.5 কেজি পানি দিবেন। দেখেন আমি পানিটা আগে মাপা কেটলিতে গরম করে রেখেছি। দেখেন এখন আমি পানিটা দিয়েছি। দেখেন মাশাল্লাহ। এইভাবে সুন্দর করে লাড়াবেন মিডিয়ামভাবে, যেন চাউলটা যেন না ভেঙে যায়। তাড়াহুড়া করবেন না, মিডিয়ামভাবে খানাটা বানাবেন, কেমন? দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালারটা। দেখেন তারপরে দিয়েছি ধনিয়া পাতা ফ্রেশ, আর একটু 5 মিনিট দমে দিয়ে দিব, তারপরে হয়ে যাবে। দেখেন এখন আমার পোলাও রাইসটা হয়ে গেছে। দেখেন মেহেন্দি চিকেন পোলাও রাইস। দেখেন মাশাল্লাহ কত সুন্দর। আপনারা ঘরে বানায় খাবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমার চ্যানেলটারে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন প্লিজ।